বাইরেতে বৃষ্টি পড়ছে, তো চিকেন পকোড়া কারণ আমার খুব খেতে ইচ্ছে করছে। দাঁড়াও, তোমার জন্য চিকেন পকোড়া করে আনছি। মেয়েটার যেহেতু এমনিতেই শরীরটা কদিন খারাপ, তাই ভালো করে কিছুই খাচ্ছে না। তাই মেয়ের বায়না, সে চিকেন পকোড়া খাবে। তো বায়না করেছে, আমি করব না, এটা তো হয় না। তো তার জন্য আমি এখানে 100 টাকার মতো চিকেন আনিয়ে নিয়েছি। তো দোকান থেকেই আমি কাটিয়ে নিয়ে এসেছি, এনে বাড়িতে ভালো করে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, গোলমরিচগুলো, চিলি ফ্লেক্স, একটু চিলি সস, সয়া সস, টমেটো সস, ভিনেগার, আদা রসুন বাটা, আর উপর থেকে দিয়ে দেবো একটু কর্নফ্লোর আর একটা ডিম। তো এগুলো দেওয়ার পরে চিকেনের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেটটা খুবই দরকার। মাখিয়ে নিয়ে এটা আধ ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে, তাতে চিকেনটা সুন্দর হয়, খেতে টেস্টি হয়। তো তারপরে আমি চিকেনটা যেহেতু কোট করব, তো তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ময়দা, হাফ কাপ মতো চালের গুঁড়ো, একটু নুন দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটা রেখে দেবো। তারপরে আধ ঘন্টা পরে চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে আমি ময়দার উপরে দিয়ে দেব। দেওয়ার পরে চিকেনের সঙ্গে ভালো করে ময়দার ডাস্ট দিয়ে ভালো করে একটা কোট করে নেব। এটা করলে চিকেনটা একটু এক্সট্রা ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। এমনি নর্মালিও ওইভাবে চিকেন পকোড়া করা যায়, তো এটা করলে একটু বেশি ক্রিস্পি হয়, ভালোও লাগে। তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আর কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্টে। তো আমি এখানে তেলটা গরম করে নিয়েছি, দিয়ে চিকেনগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমি অর্ধেকটা এখানে চিকেন পকোড়া করেছিলাম আর অর্ধেকটা পকোড়া দিয়ে আমি ড্রাই চিলি চিকেন করেছিলাম। তো ড্রাই চিলি চিকেনটাও দারুণ হয়েছিল।